হ্যালো গাইজ, আমি তোমাদের প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন একটু খারাপ আছি, কারণটা বলছি তোমাদের। কারণ হচ্ছে আমার ঘরের অবস্থা খুবই খারাপ, এখনো পরিষ্কার করা হয়নি। সকালে জল খাবার করলাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে একটু লেটে ঘুম থেকে উঠা হয়েছে। 8টার সময় ঘুম থেকে উঠলাম, আর উঠে হচ্ছে স্নান করে রান্নাঘরে গিয়ে জল খাবার করলাম। এখন বাজে 10টা। তো এখনো আমার ঘর গোছানো হয়নি, সকালের বাসি ঘর ওইরকম করেই আছে। তো দেখাচ্ছি তোমাদের আমার ঘরের অবস্থা। দেখো, এই যে একজন এখনো ঘুম থেকে উঠে নাই, ওর জন্য আমার দেরি হয় প্রত্যেক দিন বিছানা তোলা। আর আমার বিছানার অবস্থা ঠিক এরকম, দেখো একদম বালিশ কোথায় গিয়ে কোথায় আছে। আর আমার ঘরে এই যে দেখো এখানে জল, তোমরা দেখতে পাচ্ছ না, দাঁড়া দরজাটা খুলি। এই যে আমার ঘরে একদম জল ঢুকে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, দেখতেই পারছো। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এইদিকে ঘরে জল ঢুকে গেছে। এগুলো এখন পরিষ্কার করতে হবে। এই যে এগুলো কিন্তু জল, এই যে। তো চলো এখন ঘরটা গোছানো যাক। আর হচ্ছে দুপুরে আবার রান্না করতে হবে, তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে তারপর আবার রান্নাঘরে গিয়ে দুপুরে রান্না করতে হবে। আর 10টা কিন্তু পার হয়ে গেছে, আর হচ্ছে সময় নেই বেশি আমার কাছে। তো চলো এই যে প্রথমেই বিছানাটাকে গোছানো যাক। আর যে দেখো, ঘুম থেকে ডেকে দিয়েছি বলে প্রচুর রাগ করেছে। কি রাগ করেছিস? হ্যাঁ, ঘুমা ঘুমা, আরো ঘুমা ঘুমা, শান্তিতে ঘুমা। তো চলো গাইস, বিছানাটাকে আগে তুলি। তো বালিশগুলোকে এখানে রাখলাম। এই যে আমার কোল বালিশ, আমার প্রিয়। যে কাঁথাটাকে আগে ভাঁজ করে নিব। এই কাঁথাটা গায়ে দিই আমরা রাতে। আর হচ্ছে হালকা হালকা বৃষ্টি থাকে, আর এই কাঁথাটা গায়ে নিয়ে ঘুমাতে খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা একটু লাগে কিন্তু। আর এখন আমি বেড কভারটা তুলে ঝেড়ে আবার পাতলাম, দেখো হয়ে গেছে। এখন হচ্ছে বালিশগুলো ভালো করে রাখবো। তো চলো এখন বালিশগুলো ভালো করে রাখি গুছিয়ে। টুনিমুনির জায়গায় টুনিমুনিকে রাখি। তো মশারিটা আমি আগেই খুলে রাখছি, যখনই ঘুম থেকে উঠি প্রত্যেকদিন যখন আমি ঘুম থেকে উঠি তখনই কিন্তু মশারিটা খুলে রেখে দেই, তারপর বিছানাটা পরে উঠাই আর কি আমি। তো চলো মশারিটা এইভাবে রাখি আমি প্রত্যেকদিন। তো গাইজ, আমার এখন বিছানা গোছানো কমপ্লিট। এখন হচ্ছে ঘরটা ঝাড় দিব। তো দেখাচ্ছি তোমাদের বিছানাটা। এই যে দেখো, এই যে আমার বিছানা। তো বিছানাটা গোছানোর পর দেখো কতটা ভালো লাগে, কতটা পরিষ্কার লাগে। তো চলো এবার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব একটু, তারপর ঘরটা ঝাড় দিব। দেখো কেমন হাসতেছে। ড্রেসিং টেবিলটাকে ড্রেসিং টেবিল বললাম দেখে হাসতেছে, বলতেছে এটাকে ড্রেসিং টেবিল বলে। মানে ও খালি জানে যে এটাকে ড্রেসিং বলে। তারপরে ঘরটা ঝাড় দিব, তারপর আমার কাজ কমপ্লিট হবে, ঘরের কাজ। তারপর আবার রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। তো আমি ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি, দেখো। আর এইগুলা প্রত্যেক দিন কিন্তু করতে হয়, আমার প্রত্যেক দিনের রুটিন। সকালে উঠে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করা। তো ঘরের জলগুলো এখন ফেলতে হবে, ফেলে তারপর ঘরটাকে ঝাড় দিতে হবে। এটা আবার মুছতে হবে জলগুলা। তো জলের জায়গাটা পরিষ্কার করা শেষ, এখন ঘরটাকে ঝাড় দিব। তো চলো আমি ঘরটা এখন ঝাড় দিচ্ছি। ওই দিকেরটা ঝাড় দিলাম, এখন এই দিকেরটা ঝাড় দিব।
আর এখানে জিনিসগুলো এখন ওইদিকে নিয়ে যেতে হবে। কি ভারী, এত এত ভারী ভারী জিনিসগুলো সরাতে লাগে। তো চলো আমি ঘরটা ঝাড় দিই, ঝাড় দিয়ে তারপর দেখা। তো গাইস ঘর গোছানো তো আমার কমপ্লিট। এখন হচ্ছে ঠাকুর পূজা দিয়ে সোজা রান্নাঘরে চলে যাব রান্না করতে দুপুরের। আর হচ্ছে প্রত্যেক দিন আমি স্নান করে কিন্তু আগে ঠাকুর পূজা দিই, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করি। তো আজকে যেহেতু বৃষ্টি আর ঠাকুর যেহেতু আমাদের বাইরে আছে, বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুরকে দিতে হবে, তো তার জন্য কিন্তু আমি আর বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুরকে দেইনি। যেহেতু সর্দি জ্বর কিন্তু সবারই লেগেই আছে, আমারও আছে, তো তার জন্য হচ্ছে বৃষ্টির জন্য ঠাকুরকে দেওয়া বাদ দিয়ে আগে হচ্ছে রান্নাঘরে গিয়ে জলখাবারটা করেছি, খেয়েছি। এখন হচ্ছে ঠাকুরকে দিব আর কি। এখন তো বৃষ্টি নেই, এখন ঠাকুরকে দিব, তারপর হচ্ছে রান্নাঘরে গিয়ে রান্না করব। তো চলো ঠাকুরকে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর প্রচণ্ড আজকে লেট হয়ে গেছে, যেহেতু বৃষ্টির জন্য লেট করে উঠে হয়েছে। রান্নাটাও দুপুরে লেট হয়ে গেছে, এখন 12:30 প্রায় বেজে গেছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর উনুনে দেখো সবজি বসিয়ে দিয়েছি। এখানে একটা কড়াই আলু আর হচ্ছে তরইয়ের সবজি, আর একটা ওইখানে দেবো আমি এই যে হচ্ছে পানি কুমড়োর হচ্ছে একটা তরকারি আর কি। আর এদিকে কিন্তু মাছ আমি ভেজে রেখেছি আগেই। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো চলো রান্না তো আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পারলে দুটো উনুনে দুটো সবজি আর হচ্ছে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, একসাথে সবকিছু হয়ে যাবে তাহলে। আর এমনি যে দেরি হয়েছে তাতে তাড়াতাড়ি হবে আর কি, দুপুরে তাড়াতাড়ি খেতে পারি, তার জন্য হচ্ছে এরকম করে করলাম আর কি। তো চলো রান্না করে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো গাইজ আমার রান্না কমপ্লিট। এই যে দেখো এখন সবজিগুলো নামিয়ে রাখছি। ওই এখন বাজে 1:24, আমি রান্না বসিয়েছিলাম 12:30টার সময়। তো 1 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট। তো এই যে দেখো, এই যে এটা হচ্ছে আলু আর হচ্ছে বেশি আছে, অল্প আছে, আলু বেশি আছে আর হচ্ছে তরই হচ্ছে অল্প। আলু আর তরই দিয়ে একটা ঘন্ট মানে সবজি। আর এই যে এটা হচ্ছে পুরপানি কুমড়ো আর কি, এটা একটা বানিয়েছি। আর আছে এখানে মাছ ভাজা। তো এটা দিয়ে আজকে দুপুরের খাবো আমরা। তো এদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে, নামিয়ে রাখছি অনেকক্ষণ আগে। তো চলো এখন কড়াইগুলো পরিষ্কার করে রাখবো, রেখে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখনকার মতে আমার কোনো কাজ নেই, একেবারে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিতে হবে। এখন শুধু রেস্ট নিব আর ঘুমাবো। ঘুম থেকে উঠে একেবারে সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। 1,000 years later. One eternity later. একদম হচ্ছে দুপুর থেকে রাত হয়ে গেছে, এখন বাজে রাত 8:30। তো বর কিন্তু একটু বেরিয়েছিল বিকেলের দিকে, তো এই মাত্র ঘরে আসলো, বাড়িতে আসলো আর কি। আর দেখো আমার জন্য নিয়ে আসছে পকোড়া, আমি এখন খাচ্ছি পকোড়া। তো এসব জিনিস কিন্তু আমি প্রত্যেক দিনই খাওয়া হয়, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই আমি এই পকোড়া সিঙ্গারা এসব খাই, মিশাল টিশাল। তো আমার কিন্তু এসব খাবার খুবই ফেভারিট, খুবই পছন্দের আর কি। এসব খেতে আমি খুবই ভালো লাগে আমার খেতে আর কি। আমার খুবই টেস্টি হয়েছে পকোড়া, তো টেস্ট খাওয়া খাওয়া তো বারো একটা খাই দিলাম। দারুণ দারুণ। তো আজকে পকোড়াটা কিন্তু অতটাও ভালো লাগছে না আগে, তাও খাচ্ছি। অন্যদিন এগুলো বেশি টেস্টি হয়।
তো গাইজ আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আমার এরকম ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্টের আশা কিন্তু আমি বসে থাকি, তোমরা ভালো ভালো কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো, অবশ্যই কিন্তু ভালো ভালো কমেন্ট করবে। তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে কাটলাম। প্রত্যেক দিন কিন্তু আমি এভাবেই আমার দিনটা কাটে আর কি। সকালে ঘুম থেকে উঠে জলখাবার করা, তারপরে দুপুরে রান্না করা। রাতে কিন্তু আমি রান্না করি না, দুপুরে একসাথে রান্না করি, রাতেরটার সাথেই দুপুরে রান্না করি, রাতেই ওটাই খেয়ে নেই কিন্তু আমরা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার মিষ্টি প্রিয়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, চলো বাই।